হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অরূপ দত্ত। আজকের এই ভিডিওতে আমি গসেস ল এর ব্যাপারে আলোচনা করব। এই সঙ্গে আমরা গসেস ল এর কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসও আলোচনা করব। গসেস লটি তড়িৎ ফ্লাক্স সম্পর্কিত। তড়িৎ ফ্লাক্স সম্বন্ধে আমার আগে ভিডিও আছে, আমি এখানে সংক্ষেপে বলে রাখি যে একটি বদ্ধ তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কী করে বার করতে হয়। ওই বদ্ধ তলের উপরে ছোট্ট ক্ষেত্রফল ডিএস ধরা হয় এবং সেই ডিএসের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে ডিফাই সমান সমান ই ডট ডিএস। সমগ্র বদ্ধ তলের মধ্য দিয়ে ফ্লাক্স নির্ণয় করতে গেলে ওই সমগ্র বদ্ধ তল জুড়ে এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ডিএস কল্পনা করতে হবে এবং প্রত্যেকটি ডিএসের মধ্য দিয়ে আমরা একটি করে ডিফাই বার করতে পারবো। এই ডিফাইগুলি যোগ করলে এই বদ্ধ তলের মধ্য দিয়ে নেট ফ্লাক্স পাওয়া যাবে। গণিতের ভাষায় এই যোগ করাটাই ইন্টিগ্রেশন করা। সুতরাং এই বদ্ধ তলের মধ্য দিয়ে নেট ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু হবে ইন্টিগ্রেশন ওভার দ্য সারফেস ডিএস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার দ্য সারফেস ই ডট ডিএস। তাহলে মনে রাখতে হবে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স ইন্টিগ্রেশন ওভার দ্য সারফেস ই ডট ডিএস। অ্যাকর্ডিং টু গসেস ল, the net electric flux through any closed surface in vacuum is equal to 1 by epsilon 0 times total charge enclosed inside the surface। অর্থাৎ গাউসের সূত্র অনুসারে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত ফ্লাক্স কত হবে না, ওই বদ্ধ তলের মধ্যে যদি কিউ এনক্লোজ পরিমাণ আধান ওই বদ্ধ তলের মধ্যে আবদ্ধ থাকে তাহলে এই বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স হবে ফাই নেট ইজ ইকুয়ালস টু কিউ এনক্লোজ বাই এপসাইলন 0। আরেকবার বলি, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স হবে বদ্ধ তলের মধ্যে আবদ্ধ আধানের 1 বাই এপসাইলন 0 গুণ। এখন একটি বদ্ধ তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত একটু আগে আমি বললাম যে ইন্টিগ্রেশন ওভার দ্য সারফেস ই ডট ডিএস। আবার গসের সূত্র অনুসারে একটি বদ্ধ তলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত ফ্লাক্স হয় কিউ এনক্লোজ বাই এপসাইলন 0। সুতরাং গসেস ল এর ম্যাথমেটিক্যাল ফর্মটি হবে ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু কিউ এনক্লোজ বাই এপসাইলন 0। গাউসের সূত্র বা গসেস ল এর প্রমাণ। মনে করি এটি একটি বদ্ধ তল এস। এই বদ্ধ তলের মধ্যে ও বিন্দুতে প্লাস কিউ আধান আবদ্ধ অবস্থায় আছে। তাহলে আমরা ওই বদ্ধ তলের উপরে পি বিন্দুতে একটি ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস কল্পনা করলাম। এই ডিএস এর দিক হবে ওই ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে পি আর বরাবর এবং ওই প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক হবে পি কিউ বরাবর। আর ওই পি বিন্দুটি যদি প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে অবস্থিত হয় তাহলে ওই প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে ই সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। কারণ আমরা জানি যে একটি আধান থেকে আর দূরত্বে, বিন্দু আধান থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান হয় 1 বাই 4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। এখন এই ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস এর মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে না, ডিএস এর মধ্য দিয়ে ফ্লাক্স হবে ডি ফাই ইজ ইকুয়ালস টু ই ডট ডিএস। সমগ্র তলের মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে, সমগ্র তলের মধ্য দিয়ে ফ্লাক্স হবে ফাই নেট ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডি ফাই। ইন্টিগ্রেশনটা হবে এই সারফেসের ক্লোজ সারফেসের উপরে ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু হয় ইন্টিগ্রেশন ওভার দ্য সারফেস ই ডিএস কস থিতা। কারণ ডিএস এবং ই এর মধ্যে কোণ হচ্ছে থিতা। এখন এই সমীকরণে ই এর মান 1 বাই 4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার বসিয়ে পাই ইন্টিগ্রেশন 1 বাই 4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার ডিএস কস থিতা। এখন আধান কিউ এবং 1 বাই 4 পাই এপসাইলন 0 এগুলো ধ্রুবক হওয়ায় এগুলোকে আমি ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারি। তো ইজ ইকুয়ালস টু হবে কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশন ডিএস কস থিতা বাই আর স্কোয়ার।
আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে ds cos θ বাই r স্কোয়ার এটি হলো এই ক্ষুদ্র এরিয়া ds এই ও বিন্দুতে কত সলিড অ্যাঙ্গেল তৈরি করেছে তার রাশিমালা। সুতরাং আমরা লিখতে পারি যে নেট ফ্লাক্স ইজ ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু ইন্টিগ্রেশন ডি ওমেগা, যেখানে ডি ওমেগা ইজ ইকুয়ালস টু solid angle made by surface ds at point O। এখন ইন্টিগ্রেশন ডি ওমেগা মানে কি? ইন্টিগ্রেশন ডি ওমেগা মানে হলো যে এই বদ্ধতলটি ও বিন্দুতে মোট কত, সমগ্র বদ্ধতলটি ও বিন্দুতে মোট কত ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল তৈরি করলো। আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে একটি বদ্ধতল তার মধ্যের কোনো বিন্দুতে মোট যে সলিড অ্যাঙ্গেল তৈরি করে তার মান হয় 4 পাই। সুতরাং এইখানে ইন্টিগ্রেশন ডি ওমেগা এর পরিবর্তে আমরা লিখতে পারি 4 পাই। তাহলে ফাই নেট ইজ ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু ইন্টিগ্রেশন ডি ওমেগা মানে 4 পাই। 4 পাই কাটলে ফাই নেট ইজ ইকুয়ালস টু হয় কিউ বাই এপসাইলন 0। ফাই নেট মানে কত? ফাই নেট মানে হচ্ছে ইন্টিগ্রেশন ই ডট ডিএস, অর্থাৎ লিখতে পারি ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন 0। এটি গসেস ল। নেট ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস ইজ ইকুয়ালস টু চার্জ এনক্লোজ ইনসাইড দ্য সারফেস বাই এপসাইলন 0। এবার আমরা ডিসকাস করব গসেস ল এর সাম ইম্পর্টেন্স পয়েন্টস নিয়ে। এখানে তিনটি বদ্ধতল নেওয়া হলো, একটি স্ফেরিক্যাল, একটি আনইভেন শেপের এবং একটি কিউবিক্যাল। প্রত্যেকটি সারফেসের মধ্যে, ক্লোজ সারফেসের মধ্যে কিউ পরিমাণ চার্জ আছে। এখন মনে রাখতে হবে যে এই কিউ চার্জ থেকে কত ফ্লাক্স বার হবে সেটা বদ্ধতলের আকার আয়তনের উপরে নির্ভর করে না। সুতরাং 1 নম্বর সারফেস থেকে মোট যে ফ্লাক্স বার হবে ফাই 1 ইজ ইকুয়ালস টু হবে কিউ বাই এপসাইলন 0। একই রকমভাবে 2 নম্বর সারফেস থেকে যে ফ্লাক্স বার হবে ফাই 2 সেটিও কিউ বাই এপসাইলন 0, এবং 3 নম্বর সারফেস থেকে যে ফ্লাক্স বার হবে সেটাও কিউ বাই এপসাইলন 0। সুতরাং মোট ফ্লাক্স 3 ক্ষেত্রেই সমান হবে, ফাই 1 সমান ফাই 2 সমান ফাই 3। অর্থাৎ একটি বদ্ধ তলের মধ্যে যদি কিউ আধান থাকে সেই কিউ আধান থেকে মোট ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন 0। সেটি বদ্ধতলের আকার বা আয়তনের বা আকৃতির উপরে নির্ভর করবে না। এবার আসি 2 নম্বর পয়েন্টে। এখানে একটি বদ্ধ তলের মধ্যে 4টি আধান আছে, প্লাস Q1, মাইনাস Q2, মাইনাস Q3 এবং প্লাস Q4, এবং ওই বদ্ধ তলের বাইরে আরেকটি আধান আছে প্লাস Q5। তাহলে গসের সূত্র অনুসারে নেট ফ্লাক্স কত হবে? ফাই নেট ইজ ইকুয়ালস টু কিউ এনক্লোজ বাই এপসাইলন 0। কত চার্জ এনক্লোজ আছে? এই 4টি চার্জ এনক্লোজ আছে। এই 4টি চার্জ মিলে মোট কত চার্জ হয় না Q1 মাইনাস Q2 মাইনাস Q3 প্লাস Q4। যেহেতু Q2 এবং Q3 মাইনাস, তাই নেগেটিভ চার্জ, তাদের এদেরকে বিয়োগ করা হলো। এটি হলো নেট চার্জ এনক্লোজ বা কিউ এনক্লোজ বাই এপসাইলন 0। তাহলে এই বদ্ধ তলের মধ্য দিয়ে মোট ফ্লাক্স হবে এটি। এখানে মনে রাখতে হবে ওই বদ্ধ তলের বাইরে থাকা আধান এই বদ্ধ তলের মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে তার উপরে প্রভাব ফেলতে পারে না। তার কারণ এই বাইরে থাকা আধান থেকে যে কটি ফ্লাক্স বা যে কটি বলরেখা ওই বদ্ধতলের মধ্যে প্রবেশ করবে সেই কটি বলরেখাই আবার বদ্ধতল থেকে বেরিয়ে যাবে। সুতরাং নেট ফ্লাক্সে বাইরে থাকা আধান কোনো রকমভাবে প্রভাব ফেলতে পারে না। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম গসেস ল কী, তার প্রমাণ, এবং এই সঙ্গে গসেস ল এর কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসও ডিসকাস করলাম। আই হোপ আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। তো একে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা বেল আইকনটিকেও প্রেস করতে পারেন যাতে করে নতুন নতুন ভিডিওসের আপডেট সবার প্রথমে পেতে থাকেন। তো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।